ন্যূনতম ২,০০০ টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের। আসসালামু আলাইকুম দর্শক, শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া ৫% অথবা ন্যূনতম ২,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় এমনই সবুজ সংকেত মিলেছে। মন্ত্রণালয় বলছে, প্রাথমিকভাবে বাড়ি ভাড়ার অর্থ বাড়াতে ৯৫০ কোটি টাকা খরচ হবে। পরবর্তী বছর থেকে এই হার বৃদ্ধির পরিকল্পনাও সরকারের রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও শাখার একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বর্তমানে অর্থ উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করেছেন, কিন্তু শিক্ষকদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় অর্থ বিভাগের সঙ্গে বুধবারও একাধিকবার যোগাযোগ করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের 20% বৃদ্ধির দাবি করা হলেও সাড়া পাওয়া যায়নি। এরপর 10% বৃদ্ধির জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। অর্থ বিভাগ 5% কিংবা ২,০০০ টাকা শিক্ষক বৃত্তি ছাড় দিতে পারে। শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন, যেখানে প্রতি অর্থ বছরে রাষ্ট্রের বাজেট ৮ লাখ কোটি টাকা, সেখানে 20% বাড়ি ভাড়া দিলে প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীর জন্য 2,300 কোটি টাকা খরচ হবে। শিক্ষকদের দাবির বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। কোনো যৌক্তিক দাবিকে অবহেলা করা ঠিক হবে না। এদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আলোচনা সন্ধ্যায় শেষ হয়েছে, তবে প্রজ্ঞাপন জারি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তারা। অন্যদিকে বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ 3 দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন আরও বেগবান হয়েছে। বুধবার আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন। স্লোগান ব্যানারে অনেকে প্রধান সড়কে শুয়ে পড়েন। শিক্ষকদের ব্লকেটে শাহবাগ হয়ে রমনা, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষকরা শাহবাগ ছেড়ে শহীদ মিনার এলাকায় ফিরে যান। তারা জানিয়েছেন, বুধবারের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার লং মার্চ টু যমুনায় যাবেন শিক্ষকরা। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা বৃহস্পতিবার দুপুর 12টায় লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। প্রশাসনকে বলবো, আমরা আপনাদের সহযোগিতা করছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আন্তরিক, কিন্তু তাদের বাড়ি ভাড়া কী হারে বাড়ানো হবে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। উল্লেখ্য, বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা 4 দিন ধরে রাস্তায় আন্দোলন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায়, কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বা হাইকোর্টের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে। শুনলেন, ন্যূনতম 2,০০০ টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের, এ সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।